Hello everyone, welcome to my YouTube channel Study Point. WBP আবগারি মেন পরীক্ষার জন্য ইংরেজি পেপারের ওপর আমাদের মক সিরিজ চলছে। আজকের মক টেস্ট নাম্বার 26। তোমরা অবশ্যই মক টেস্টগুলো পার্টিসিপেট করো, মক টেস্টের প্রত্যেকটা ক্লাস দেখো, কারণ 15 থেকে 20 মিনিটই তোমাদের জীবনকে পুরো পরিবর্তন করে দিতে পারে। তোমরা যদি চাও যে আবগারি মেন পরীক্ষায় তোমাদের যেটা ড্রিম রয়েছে সেটা অ্যাচিভ করতে, তাহলে অবশ্যই মক টেস্টগুলো দেখো, ক্লাসগুলো ভালো করে দেখার চেষ্টা করো, পিডিএফটি ডাউনলোড করে রাখো ফিউচার রেফারেন্সের জন্য। তো চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ মক টেস্টটি। দেখো আজকে কিন্তু 26 নাম্বার মক টেস্ট, এটা একমাত্র ডাব্লিউবিপি যারা আবগারি মেন পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটি এবং এই ক্লাসগুলো করানো হচ্ছে। খুব সুন্দর এবং বিগত বছরের বিভিন্ন পরীক্ষাতে যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন এসেছে সেসব জায়গা থেকে কালেক্ট করা হয়েছে একমাত্র তোমাদের এই জন্য, যেন অবশ্যই তোমরা কমন পাও। ওকে, দেখো এই ধরনের কিন্তু প্রশ্ন তোমরা অবশ্যই পাবে, বারবার বলছি। স্পেলিং টেস্ট তোমাদের অবশ্যই থাকবে। দেখো কোনটা স্পেলিং সঠিক হবে, তোমরা স্কিম কোনটা সঠিক হবে, আশা করি উত্তর অনেকে দিয়েছো। খুব তাড়াতাড়ি কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে, যতটা টাইম সেভ করতে পারবে সেই সব টাইমের যে হ্যাবিট তোমাদের হয়ে যাবে সেটা পরীক্ষায় তোমাদের অবশ্যই কাজে লাগবে। ওকে, স্কিম কোনটা সঠিক উত্তর হবে তোমরা দাও, আশা করি অনেকে উত্তর দিয়েছো। সঠিক উত্তরটা দেখেন, অপশন বি হবে এর সঠিক উত্তর, স্কিম। ওকে, পরবর্তী কি রয়েছে দেখো, প্যাসেঞ্জার। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এইসব স্পেলিং টেস্ট, ভালো করে তোমরা দেখো, এগুলো থেকেই তোমরা 100% কমন পেয়ে যাবে। ওকে, ভালো করে বোঝো, ভালো করে দেখো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে। যখনই ভিডিও আপলোড করা হবে সেই নোটিশ যেন তোমাদের সামনে চলে যায় তোমাদের কাছে, এবং তোমরা যেন সবার থেকে পিছনে ফেলে সবাইকে সামনের দিকে তোমরা এগিয়ে যেতে পারো। ওকে, তাহলে আশা করি প্যাসেঞ্জার সবারই সঠিক উত্তর হয়েছে, পারারই কথা, কারণ এটা রিপিট কোশ্চেন হয়েছে। আশা করি উত্তর হয়ে গেছে। সঠিক উত্তরটা দেখেন, অপশন ডি হবে এর সঠিক উত্তর। ওকে, অর্থাৎ সঠিক বানান। অ্যাকোমোডেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার বলছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইসব প্রত্যেকটা স্পেলিং টেস্ট বিগত বছর থেকে নেওয়া হয়েছে বিভিন্ন পরীক্ষা থেকে। ওকে, অ্যাকোমোডেশন আশা করি উত্তর অনেকে দিয়েছে। সঠিক উত্তরটা দেখে না, অপশন বি হবে এর সঠিক স্পেলিং, অ্যাকোমোডেশন। ওকে, তোমরা ভালো করে কিন্তু স্পেলিংগুলো ভালো করে দেখো। ওকে, অ্যাম্বাসাডর কোনটা সঠিক উত্তর হবে তোমরা অবশ্যই চেষ্টা করো, খুব তাড়াতাড়ি কিন্তু উত্তর দেবে। ওকে, আশা করি উত্তর অনেকে দিয়েছো। সঠিক উত্তরটা দেখে নাও, অপশন বি হবে এর সঠিক উত্তর। ওকে, আর সঠিক বানান রয়েছে অ্যাকোমোডেশন বি নাম্বারে। পজিশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পজিশন কোনটা, আর অ্যাকচুয়ালি প্রত্যেকটা কোশ্চেনই খুব গুরুত্বপূর্ণ এবং খুবই ভাইটাল এবং খুবই ইম্পর্টেন্ট আপকামিং তোমাদের যে মেন পরীক্ষা রয়েছে সেক্ষেত্রে। ওকে, তো পজিশন কোনটা সঠিক উত্তর হবে অবশ্যই দেখো, আশা করি উত্তর অনেকে দিয়েছো। সঠিক উত্তরটা দেখেন, অপশন এ হবে এর সঠিক উত্তর, আর অর্থাৎ সঠিক বানান রয়েছে। দেখো পরবর্তী কি রয়েছে, ইডিয়ম ফ্রেজেসের মিনিং তোমাদেরকে ফাইন্ড করতে হবে, কোনটা সঠিক মিনিং হবে। দেখো টেক দ্য বুল বাই দ্য হর্ন। দেখো বুল মানে হচ্ছে এখানে ষাঁড়। ওকে, বাই দ্য হর্ন মানে হচ্ছে ওর সিং, সিংয়ের কথা হলো টেক। অর্থাৎ টেক বলতে একটা ষাঁড়ের যদি তুমি সিংকে ধরো বা হাত দিয়ে কোনো ষাঁড়ের সিংকে ধরো, তাহলে সে মানে সেটা কি হবে, অনেক সাহসের কাজ দরকার। একটা ষাঁড় রয়েছে, তার সিংকে তুমি যদি হাত দিয়ে ধরো, হর্ন বলতে এখানে সিং, বুল বলতে এখানে ষাঁড়, টেক মানে হচ্ছে ধরা। ঠিক আছে, এইভাবে আমরা মনে রাখবো যে একটা ষাঁড়কে তোমরা সাপোজ ধরো একটা ষাঁড় আছে কোথাও গ্রামে বা কোথাও আহ, সে আছে, এবং ডাইরেক্ট যদি তুমি ষাঁড়ের সিংটি ধরতে যাও, তাহলে সেটা কি হবে, অনেক সাহসের ব্যাপার দরকার, অনেক অবশ্যই সাহস, কারণ গেলেই তো সে মানে তোমার উপরে অ্যাটাক করবে। ওকে, তাহলে অবশ্যই সাহসের দরকার আছে। তাহলে সাহস যদি যার বেশি থাকবে সে কিন্তু এই কাজটা করতে পারবে। তাহলে সঠিক উত্তরটা বা মিনিংটা কোনটা হবে দেখো, আশা করি উত্তর অনেকে দিয়েছো। সঠিক মিনিংটা দেখলে অপশন বি হবে এর সঠিক মিনিং। ওকে, অর্থাৎ গ্রাপল দ্য সিচুয়েশন কারেজাসলি, অর্থাৎ অনেক দুঃসাহসের সিচুয়েশন করতে হবে, অর্থাৎ অবস্থাটি হবে অনেক দুঃসাহসিক বা অনেক সাহসের ব্যাপার রয়েছে। থ্রো ইন দ্য টয়েল, থ্রো ইন দ্য টয়েল এর সঠিক উত্তরটা কী হবে দেখো, টয়েল বলতে একটা গামছা। ঠিক আছে, গামছাকে থ্রো বা নিক্ষেপ করা, নিক্ষেপ করার এর কথার অর্থটা কি। দেখো একটা গামছা সম্পূর্ণভাবে ঝেড়ে দিলাম, মানে কোনো কিছু যদি হয়তো গামছার উপর দিয়ে তোমরা খেলছো, গামছা নিচে রেখে কোথাও খেলা করছো, যে কোনো খেলা করছো। ওকে, এবার খেলা কমপ্লিট হয়ে গেলে কি হবে, সেই গামছাটা উঠে গিয়ে একবার ঝেড়ে দেবে। ঠিক আছে, এর মানেটা হচ্ছে কি, এর মানেটা হচ্ছে পরাজয় হওয়া, মানে কেউ পরাজয় হয়ে গেছে। ওকে, তাহলে সঠিক উত্তরটা কী হবে, অপশন বি হবে এর সঠিক উত্তর, অ্যাকনলেজ ডিফিট। ওকে, পরবর্তী দেখো, শক ইন দেয়ার শুজ। ওকে, শক ইন দেয়ার শুজ, তাহলে এর সঠিক উত্তরটা কী হবে দেখো, শু মানে আমরা জানি যে জুতো, দেয়ার সুতো। ঠিক আছে, তাদের জুতোর কথা বলা হচ্ছে, শক মানে হচ্ছে নাড়ানো বা কাঁপানো। ওকে, তাহলে এখানে সঠিক উত্তরটা কী হবে, আশা করি অনেক উত্তরটা দিয়েছো। সঠিক উত্তরটা দেখেন, অপশন সি হবে এর সঠিক উত্তর, অর্থাৎ ট্র্যাম্বেলড উইথ ফিয়ার, অনেক ভয়ের সাথে এটা নাড়াচ্ছে। ওকে,
চুজ দ্য কারেক্ট অন অর সাবস্টিটিউশন রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। কোনটা সঠিক উত্তর হবে তোমরা দেখো। অন হু কালেক্ট কয়েন, অর্থাৎ কেউ যে কালেক্ট কয়েন করে, যে পয়সাকে সংগ্রহ করে, তাকে কি বলা হয় এক কথায়। এটা কিন্তু রিপিট কোশ্চেন রয়েছে, অবশ্যই তোমাদের পারা উচিত। আমরা কিন্তু মক টেস্টে আলোচনা করেছি, এই কারণে তোমাদের রিপিট করছি যেন তোমরা অবশ্যই কিন্তু পারো। ওকে, তাহলে সঠিক উত্তরটা কী হবে? সঠিক উত্তরটা দেখে নাও, অপশন বি হবে এর সঠিক উত্তর। ওকে, অর্থাৎ নিউমিসমেটিক্স হবে এর সঠিক অনড। পরবর্তী রয়েছে, এটাও কিন্তু রিপিট, এটা অবশ্যই তোমাদের পারা উচিত, এগুলো খুবই ইম্পর্টেন্ট। ওয়ার্ডস রিটেন অন দ্য টম, টম মানে হচ্ছে কবর, কবরের ওপরে যে স্তম্ভে লেখা সেটা কি, তাকে এক কথায় কি বলে? আশা করি অনেক উত্তরটা দিয়েছো, সঠিক উত্তরটা দেখে না, অপশন ডি হবে এর সঠিক উত্তর, এপিটাফ। এপিটাফ আমরা এখানে মনে রাখার জন্য টাফ ধরেছিলাম, এটাকে শেষে টাফ ধরেছিলাম। অবশ্যই কবরের উপর লেখা কিন্তু অনেক টাফের ব্যাপার, এই কারণে আমরা টাফ ধরে এটা মনে রাখার চেষ্টা করেছিলাম। ওকে, অবশ্যই তোমাদের পেরেছো, কারণ এগুলো বিগত বছরে বিগত মক টেস্টে কিন্তু আমরা আলোচনা করেছি। এটাও রিপিট কোশ্চেন রয়েছে, এ ডক্টর হু ট্রিট চিলড্রেন, অর্থাৎ শিশুদের যে ডাক্তার তাদেরকে কি বলা হয়, অবশ্যই তোমাদের পারা উচিত। এটা কিন্তু রিপিট রয়েছে, অবশ্যই তোমরা পেরেছো, উত্তরটা দিয়েছো। সঠিক উত্তর কী হবে? অপশন এ হবে এর সঠিক উত্তর, অর্থাৎ প্যাডিয়াট্রিশিয়ান। ঠিক আছে, প্যাডিয়াট্রিশিয়ান মানে হচ্ছে শিশুরোগ বিশেষজ্ঞ, বা যারা শিশুদেরকে দেখে তাদেরকে বলা হয়। নেক্সট রয়েছে ন্যারেশন চেঞ্জ রয়েছে, দেখো রাম আক্ট কৃষ্ণা ওয়ার আর ইউ গোয়িং টুডে। দেখো এখানে ওয়ার রয়েছে, মানে এটা WH ওয়ার্ড রয়েছে দিয়ে শুরু হয়েছে, মানে অবশ্যই তোমাদের পারা উচিত। এটা অবশ্যই কিন্তু তোমরা হোমওয়ার্ক, এটা তোমরা অবশ্যই এটা হোমওয়ার্ক করবে, এবং পারলে কমেন্ট সেকশনে জানাবে। আর যদি কমেন্টে বক্সে তোমাদের লিখতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা খাতায় লিখে নোট করবে এবং নিজে থেকে ট্রাই করবে। ঠিক আছে, এটা আবারও বলছি, এটা WH দিয়ে শুরু হয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে অবশ্যই কিভাবে চেঞ্জ হবে, কিভাবে পরিবর্তন হবে, অবশ্যই এটা তোমাদের পারা উচিত, এটা হোমওয়ার্ক রইল। ঠিক আছে, কারণ এই ধরনের ন্যারেশন চেঞ্জ বারবার করা হয়েছে তোমাদের। দেখো এটাও করা হয়েছে, হি সেড দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ঠিক আছে, এটাও তোমাদের হোমওয়ার্ক রইল। দেখো এটা কিন্তু বলে দিই একটু, এটা চিরন্তন সত্য, অর্থাৎ দ্য সান রাইজ মানে ওঠে, সূর্য ওঠে পূর্ব দিকে। ঠিক আছে, এটা চিরন্তন সত্য। চিরন্তন সত্য যদি রিপোর্টেড স্পিচ হয়, রিপোর্টেড স্পিচ যদি চিরন্তন সত্য হয় তাহলে কি হয়? তাহলে অবশ্যই তোমরা জানো কি হয়, কারণ এর আগে আমরা অনেক আলোচনা করেছি। চিরন্তন সত্য যদি কোনো বাক্য হয় তাহলে কি হবে? চেঞ্জ হবে না হবে না? অবশ্যই তোমরা কিন্তু এই চারটার মধ্যে যে কোনো একটা উত্তর তোমরা অবশ্যই করবে, পারলে কমেন্ট বক্সে জানাবে, না হলে অসুবিধে হলে তোমরা অবশ্যই খাতায় লিখে ভালো করে রেখে দেবে। ঠিক আছে, কারণ কিছু কিছু কোশ্চেন তোমাদের নিজে থেকে অবশ্যই করতে হবে, তাহলে সেখান থেকে তোমরা কতটা শিখেছো না শিখেছো তার মেরিট কিন্তু সেখান থেকে মেজার করা হয়। দেখো পরবর্তী যেটা রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, সি ওয়াজ নো ইন্টারেস্ট দ্যাট লোকাল পলিটিক্স। ওকে, তাহলে এর সঠিক উত্তরটা কী হবে? দেখো সি ওয়াজ তার ছিল না, ছিল না ইন্টারেস্ট আগ্রহ, ড্যাশ লোকাল পলিটিক্স স্থানীয় রাজনীতিতে। তাহলে ইন্টারেস্টের পরে এখানে কোনটা সঠিক প্রিপোজিশন বসাতে হবে? দেখো অনেক উত্তর দিয়েছো, সঠিক উত্তরটা দেখে না, অপশন ইন হবে, অর্থাৎ সি হবে সঠিক উত্তর, ইন্টারেস্ট ইন লোকাল পলিটিক্স। সি ওয়াজ নো ইন্টারেস্ট, তার ছিল না আগ্রহ লোকাল পলিটিক্স বা রাজনীতিতে। ওকে, দেখো পরবর্তী রয়েছে, দ্য ফান্ড ইজ ইনসাফিসিয়েন্ট, তহবিলটি ইনসাফিসিয়েন্ট। ইনসাফিসিয়েন্ট মানে হচ্ছে কি অপর্যাপ্ত। ঠিক আছে, অপর্যাপ্ত। দ্য ফুল ফ্লেজ রিলিফ ওয়ার্ক। ঠিক আছে, মানে সম্পূর্ণ ত্রাণ কাজের জন্য এই তহবিলটা পর্যাপ্ত ছিল। ঠিক আছে, দ্য ফুল ফ্লেজ রিলিফ ওয়ার্ক, ত্রাণ কাজের জন্য। তাহলে ইনসাফিসিয়েন্ট এর পরে যেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয় সেটা কোনটা বসে? আশা করি উত্তর অনেকে দিয়েছে, অনেকে পারারই কথা। সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। ঠিক আছে, অফ এখানে কিন্তু হবে। পরবর্তী যেটা রয়েছে, 16 নম্বরে যেটা রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে, সি ইনসিস্ট ড্যাশ ডুইং দিস। তাহলে এই ইনসিস্ট মানে হচ্ছে জোর। ওকে, তাহলে ইনসিস্টের পরে যে প্রিপোজিশন হবে সেটা কি হবে? আশা করি উত্তরটা অনেকে দিয়েছো, এর সঠিক উত্তরটা দেখে নাও। এর সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে, অনেকে দিয়েছো, সঠিক উত্তরটা মিল নাও, এখানে হবে অন। ঠিক আছে, ইনসিস্ট অন, ইনসিস্ট অন। তাহলে সি ইনসিস্ট, সে জোর সে জোর দেয় অন ডুইং দিস, এই কাজের জন্য। ওকে, তাহলে এবারে দেখো পরবর্তী 17 নম্বরে কী রয়েছে, 17 নম্বরে সিনোনিম ওয়ার্ড রয়েছে। সিনোনিম ওয়ার্ড কোনটা সঠিক উত্তর হবে অবশ্যই তোমরা দেখো। নেক্সট কী রয়েছে? কনফিডেন্সিয়াল। এই কনফিডেন্সিয়াল এর কথার অর্থ কী? এর কথার অর্থ হচ্ছে গোপনীয়। তাহলে সঠিক সিনোনিম বা সেম ওয়ার্ড
বা প্রতিশব্দ কোনটা চারটার মধ্যে হবে দেখো? গোপনীয়। আশা করি উত্তর অনেকে দিয়েছো। সঠিক উত্তরটা দেখেন অপশন সি হবে এর সঠিক উত্তর, অর্থাৎ সিক্রেট মানে হচ্ছে গোপনীয়। পরবর্তী রয়েছে সাফিসিয়েন্ট মানে হচ্ছে যথেষ্ট। তাহলে কোনটা সঠিক সিনোনিম হবে বা প্রতিশব্দ হবে তোমরা অবশ্যই পারবে, রিপিট কোশ্চেন রয়েছে। অনেকে উত্তরটা দিয়েছো, সঠিক উত্তরটা দেখেন অপশন সি হবে এর সঠিক উত্তর, এনাফ মানে হচ্ছে যথেষ্ট। দেখো পরবর্তী প্রভাব রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট প্রভাব তোমাদের থাকবেই পরীক্ষায়, 4টা থেকে 5টা প্রভাব অবশ্যই তোমরা মেন পরীক্ষায় পেয়ে যাবে। সেক্ষেত্রে প্রভাবগুলো তোমরা ভালো করে দেখো, প্রত্যেকটা ওয়ার্ডগুলো ভালো করে মনে রাখার চেষ্টা করো, ওকে? তাহলে সঠিকটা কি হবে দেখো? সঠিকটা যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি, টু অ্যাড ইনসাল্ট টু ইনজুরি। ঠিক আছে, কাটা ঘায়ে নুনের ছিটা, কাটা ঘায়ে নুনের ছিটা, টু অ্যাড ইনসাল্ট টু ইনজুরি, কাটা ঘায়ে নুনের ছিটা। পরবর্তী রয়েছে, অর্থাৎ এই পর্বে লাস্ট যে প্রশ্নটা রয়েছে 20 নম্বর প্রশ্ন, কোনটা সঠিক হবে দেখো অবশ্যই প্রভাবটা। আশা করি উত্তরটা অনেকে দিয়েছো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রভাব, এটা পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু অনেক রয়েছে। এর সঠিক যেটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ, অর্থাৎ মিসফরচুন নেভার কামস অ্যালোন, মিসফরচুন নেভার কামস অ্যালোন, অর্থাৎ বিপদ কখনো একা আসে না, মিসফরচুন নেভার কামস অ্যালোন। ওকে, তাহলে আশা করি তোমাদের বুঝতে পারা গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, এবং যারা নতুন রয়েছে, যাদের অ্যাম্বিশন রয়েছে মেন পরীক্ষাকে ক্র্যাক করার জন্য, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে। কেননা যখনই পোস্ট করা হবে ভিডিও, তার নোটিফিকেশান তোমাদের আগে চলে যাবে এবং তোমরা সবারই থেকে সামনের সারিতে এগিয়ে যাবে, সবাইকে পিছনে ফেলে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা একটা লাইক করবে, ভিডিওটি কিন্তু অবশ্যই শেয়ার করবে। ওকে, ধন্যবাদ।